বর্ষাকাল। যখন তখন আকাশ ফুটো হয়ে বৃষ্টি নামে। এই বৃষ্টি না মানে কোনো সময় সারণী, আর না মানে কারো বিধি নিষেধ। শুধু বিরামহীনভাবে রাত দিন যখন তখন ঝরতেই থাকে। আর এই বৃষ্টির ছোঁয়া লেগে সবুজে সবুজে শুষ্ক পৃথিবী ভরে যায়। সন্ধে নেমেছে অনেকক্ষণ আগেই। লালটু ও পল্টু দুই ভাই পড়তে বসেছে ঘরে। লালটুর বয়স 10, সবে সবে সে ক্লাস 5-এ উঠেছে। আর পল্টুর বয়স 12 বছর। ক্লাস 6-এর ফাইনাল পরীক্ষায় কোনো রকমে টেনে টুনে পাশ করে 7-এ উঠেছে সে। পল্টু বলল, এই লালটু, এখন তো বর্ষাকাল, তালের সময়। মাকে বলতে হবে তালের পিঠে বানাতে। হ্যাঁ, ঠিক বলেছিস, আমারও খুব পিঠে খেতে ইচ্ছে করছে। কিন্তু তাল কোথায় পাবি? আমাদের তো তাল গাছ নেই। তাতে কি হয়েছে? তালতলার মাঠে তো অনেক তাল গাছ রয়েছে, ওখান থেকে কয়েকটা তাল কুড়িয়ে আনলেই তো হয়। হ্যাঁ, ঠিক বলেছিস। সেই অনুযায়ী রাতের বেলা খেতে বসে পল্টু তার মাকে বলল, মা মা, প্রত্যেকদিন এই ভাত রুটি ভালো লাগে না, একদিন তো অন্য কিছু বানাতে পারো। ভাত রুটি খাবি না তো কি খাবি? নতুন আবার কি বানাবো বলতো? এই যেমন ধরো পিঠে বা অন্য কিছু। হ্যাঁ, তা তো বানানোই যায়, এখন তো তালের সময় চলছে। তাহলে কবে বানাবে মা? দাঁড়া, আগে তাল পাই কিনা দেখি। আমাদের তো আর তাল গাছ নেই, খেন্তিদের তাল গাছ রয়েছে। খেন্তির মাকে বলবো একটা তাল দিতে, যদি দেয় তাহলে নিশ্চয়ই পিঠে বানাবো। তুমি কিছু মনে করো না মা, আমরা তোমাকে তা এনে দেবো। তোরা তোরা কোথা থেকে তাল আনবি? কেন মা, তালতলার মাঠে তো অনেক তাল গাছ, ওখান থেকেই কুড়িয়ে আনবো। এই কথা শুনে মায়ের মুখ কেমন যেন গম্ভীর হয়ে গেল। তোরা আবার তালতলায় গিয়েছিলি? তোদেরকে তো বারণ করেছিলাম ওদিকে না যেতে। ওদিকটায় একদম যাবি না, ওদিকটা ভালো না। কেন মা, ভালো নয় কেন? ওখানে গেলে কি হয়? না না, খবরদার না, ওখানে তেনারা থাকেন। ইনারা মানে? ইনারা কারা মা? তেনাদেরকে সবাই ভয় পায়, খুবই ভয়ঙ্কর। রাতের বেলায় তেনাদের নাম নিতে নেই। এখন বেশি না বকে তাড়াতাড়ি খেয়ে নে, এটাই রাত হলো। খাওয়া শেষ করে ওরা সবাই ঘুমোতে গেল। রাত তখন অনেকটাই গভীর হয়েছে। ঘুমের চোখে তন্দ্রা লাগতে না রাখতেই লালটুর অবচেতনে একটা স্বপ্ন জেগে উঠল। স্বপ্নে সে দেখল সে অনেকগুলো তাল কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরছে। সেই তাল পেয়ে তার মা খুব খুশি হয়েছে। তারপর সেই তাল দিয়ে অনেক পিঠেও তৈরি করেছে। স্বপ্নটা দেখতে দেখতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে সে দেখল সবাই ঘুমোচ্ছে। বিছানা থেকে নেমে জানলার কাছে গেল। সেদিকে বাইরে তাকিয়ে সে দেখল বাইরে তখন ঝোড়ো হাওয়ার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মনে মনে লালটু ভাবল, বৃষ্টির সাথে অল্প অল্প ঝড়ও হচ্ছে, তার মানে নিশ্চয়ই এখন তাল পড়বে। সকালে গেলে যদি তাল না পাই, তখন যদি সবাই কুড়িয়ে নিয়ে চলে যায়, তাহলে তো আমাদের আর পিঠে খাওয়াই হবে না। না, দাদাকে বরং ডাকি। এই ভেবে সে ঘুমন্ত পল্টুকে চুপি চুপি ঠেলা দিয়ে ডাকতে লাগলো, দাদা, এই দাদা, দাদা ওঠ। পল্টুর ঘুম একটু গভীর, তাই বেশ অনেকটাই কষ্ট করতে হলো লালটুকে। ঘুম ভেঙে ধরফড়িয়ে বিছানায় উঠে বসলো পল্টু। কি হয়েছে, কি হয়েছে? লালটু পল্টুর মুখে হাত চাপা দিয়ে বলল, এই চুপ চুপ, সবাই উঠে পড়বে। কি রে, কি হয়েছে? আরে না না, তেমন কিছু হয়নি। তাহলে ডাকলি কেন? ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে, এই সময় নিশ্চয়ই অনেক তাল পড়েছে তালতলার মাঠে। চল দুজনে গিয়ে কুড়িয়ে নিয়ে আসি। এখন তাল কুড়োতে যাবি এত রাতে? হ্যাঁ, সকালবেলা যদি আবার তাল না পাই, সবাই যদি কুড়িয়ে নিয়ে চলে যায়। কথাটা ঠিকই বলেছিস তুই, কিন্তু আমার তো ঘুম পাচ্ছে।
বলে হাই ভেঙে পল্টু আবার বিছানায় শুয়ে পড়ল। লালটু তাকে ঠেলা দিয়ে আবার ডাকল, কি রে দাদা, এই দাদা, আবার ঘুমিয়ে পড়লি? ওঠ না, এই দাদা। পল্টু চোখ খুলে আবার বিছানায় উঠে বসল। আরে আমরা তো লুকিয়ে লুকিয়ে যাব, মা কিচ্ছু জানতে পারবে না। আমরা যাব আর কটা তাল কুড়িয়ে নিয়ে চলে আসবো, বেশি দেরি হবে না। চল না দাদা, চল না, চল। উফ, তোকে বলাটাই আমার ভুল হয়েছিল। মাঝরাতে ঘুম ভাঙিয়ে তাল কুড়োতে নিয়ে যেতে যাচ্ছিস? এতক্ষণ তো ঘুমোই, একটু চল না রে, চ না রে দাদা, চ না, চ না। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, একটু চুপ কর। ভাইয়ের জোর জবরদস্তিতে আর নিজেকে আটকে রাখতে পল্টু পারল না। বিছানা থেকে নেমে দুজনে চুপি চুপি ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টিটা অনেকটাই ধরে এসেছে। একটা ছাতাকেই দুজনে মাথায় ধরে ওরা বেরিয়ে পড়ল। রাত তখন কটা বেজেছে তা ওদের জানা নেই। চারিদিকে ঝিঁঝির শব্দ বৃষ্টির শব্দের সাথে মিশে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করছে, আর তার সাথে উপরি পাওনা ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, রাস্তাঘাট ভালো করে দেখাও যায় না। হাওয়ার বেগ কিছুটা কমে এলেও বৃষ্টি সেই সমানতালেই পড়ে চলেছে। বিদ্যুৎ চমকের আলোয় যেটুকু দেখা যাচ্ছে সেই আলোর রেখা দেখেই প্যাচ প্যাচে কাদায় টাল সামলে ওরা কষ্ট করে হাঁটছে। ঘন অন্ধকারে পল্টুর বেশ ভয় ভয় করছিল, তাই ভয় কাটাতেই সে কথা বলতে শুরু করল। এই বর্ষার রাতে কাদায় ভিজে ভিজে হাঁটতে তোর খুব মজা লাগছে, তাই না? জোর করে এই বৃষ্টির মধ্যে টেনে নিয়ে এলি আমাকে। চারিদিকে কি অন্ধকার দেখছিস? মা বলে এই অন্ধকারে নাকি তেনারা থাকে। একবার যদি তেনাদের পাল্লায় পড়ি আর রক্ষে থাকবে না। কি হলো, তুই চুপ করে আছিস কেন? কথা বলতে পারছিস না? আহ দাদা, চুপ কর না, এত কথা বলছিস কেন বলতো? এমনিতেই কিছু দেখতে পাচ্ছি না, হাঁটতে কতটা কষ্ট হচ্ছে, তার উপর আবার তুই বক বক করে চলেছিস। হ্যাঁ হ্যাঁ, তুই তো অনেক বুঝেছিস। আমি যদি বক বক করি তাহলে আমাকে ডেকে আনলি কেন? একাই তো আসতে পারতিস। লালটুর থেকে পল্টু বয়সে বড় হলেও পল্টুর থেকে লালটুর সাহস একটু বেশি, তাই সে পল্টুকে ভয় দেখানোর চেষ্টা করে বলল, দাদা চুপচাপ চল, এনারা কিন্তু সব শুনতে পাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে ভয় আমরা এই কি একদম আমাকে ভয় দেখানোর চেষ্টা করবি না। তুই কি ভেবেছিস তোর কথা শুনে আমি ভয় পেয়ে যাব? একদমই না, একদমই ভয় পাইনি আমি। পল্টু কথাটা বলার সাথে সাথে আশেপাশের গাছগুলো প্রবলভাবে নড়ে উঠল। ওরা দুজনেই থমকে দাঁড়িয়ে গেল। ছাতা ছেড়ে পল্টু জড়িয়ে ধরল লালটুকে। লালটুরও যে ভয় করছিল না তা নয়, কিন্তু সে বুকে সাহস এনে একটু হেসে বলল, কিরে, ভয় পেয়ে গেলি নাকি দাদা? এত ভয় নিয়ে তুই রাজ্য জয় করবি কি করে? রাজা তো তোকে এসে টুকুস করে মেরে দিয়ে চলে যাবে। এই একদম বাজে কথা বলবি না। আমি 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 মোটেই ভয় পাইনি। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। ওরা আবার হাঁটতে শুরু করল। সঙ্গে ছাতা থাকলেও একটা ছাতায় দুজনে আর কতক্ষণ বৃষ্টি আটকে রাখতে পারে, তাই দুজনেই প্রায় ভিজে গিয়েছে ততক্ষণে। ঝোড়ো হাওয়ার দাপটে অন্ধকার পরিবেশে গাছে গাছে ঘষা লেগে বিভিন্ন রকমের জানা অজানা শব্দ হচ্ছে। কখনো কখনো গাছের কোনো এক অন্ধকার কোঠর থেকে ডেকে উঠছে পেঁচার দল। রাতচরা পশু পাখিরা কোথাও নির্জনে খাপটি মেরে বসে রয়েছে। ওরা দুজন বুকে ভয় মিশ্রিত সাহস নিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে পথ চিনে হেঁটে চলেছে ওদের গন্তব্য তালতলার মাঠের দিকে। হাঁটতে হাঁটতে একসময় ওরা তালতলার মাঠে এসে পৌঁছে গেল। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে।
অন্ধকার এতটাই গাঢ় যে দেখে মনে হচ্ছে কেউ যেন সদ্য সদ্যই কালো দোয়াতের শিশিটা ভেঙে সেই কালি ছড়িয়ে দিয়েছে নির্মল আকাশে। মাঝে মাঝেই বিদ্যুতের রেখা রূপোর মতন ঝলমলিয়ে উঠছে। বিদ্যুৎ চমকের সেই শব্দে মাঝে মাঝেই ভয়ে কেঁপে কেঁপে উঠছে। দাদা একেবারে চুপ করে গেলি যে, চল তাড়াতাড়ি তাল কুড়িয়ে বাড়ি ফিরি, খুব শীত করছে। লালটুর কথাগুলো পল্টুর কানে গেল কিনা ঠিক বোঝা গেল না। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। সারি সারি তাল গাছগুলো থেকে একসাথে ধুপধাপ করে কয়েকটা তাল পড়ল। সেই শব্দে চমক ভাঙল পল্টুর। হ্যাঁ, কি বললি? মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস বলতো? ওই তো তাল পড়েছে, চল কয়েকটা তাল কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে যাই। মা যদি জেগে যায় লঙ্কা কাণ্ড হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি। সাবধানে করবি কিন্তু, মাথা যেন তাল পড়ে না যায়। এই বলে দুজনেই তাল কুড়োনোর জন্য এগিয়ে গেল। কিন্তু তাল কুড়োনোর জন্য হাত বাড়াতেই একটা সমবেত খ্যানখ্যানে হাসির শব্দে চারপাশ ভরে উঠল। ভয়ানক নাকি স্বরে কেউ যেন বলে উঠল, কি রে, তাল কুড়াতে এসেছিস? কিন্তু এখান থেকে কি তোরা তাল নিয়ে ফিরতে পারবি? এখান থেকে যে কেউ তাল নিয়ে ফিরতে পারে না রে। বাতাসে ভেসে আসা কথাটা শুনে ভয় হাড় হিম হয়ে গেল। পল্টু ভয় ভয়ে বলল, কে তুমি? আমাদের বাচ্চা পেয়ে ভয় দেখানোর চেষ্টা করছো? আমরা কিন্তু মোটেই ভয় পাচ্ছি না। আর কোনো শব্দ পাওয়া গেল না। ওদের দুজনেরই ভয়ে গা ছমছম করতে লাগলো। পল্টু আস্তে আস্তে বলল, কি রে লালটু, আর কিছু শুনতে পাচ্ছিস? না তো, আর তো কিছু শুনতে পাচ্ছি না। আমার মনে হয় আমরা ভুল শুনেছি। জানি না, তবে আমার কিন্তু খুব ভয় করছে। মা কিন্তু বলেছিল এই জায়গাটা ভালো নয়। চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। হ্যাঁ চল, কিন্তু দাঁড়া দাঁড়া, আগে কয়েকটা তাল কুড়িয়ে নি। এই বলে ওরা দুজনেই আবার তাল কুড়োতে গেল। হঠাৎ করেই একটা দমকা হাওয়া এসে পল্টুর হাতের ছাতাটা উড়িয়ে নিয়ে গেল। হায় হায়, ছাতাটা তো উড়িয়ে নিয়ে গেল। মায়ের হাতে আমাকে এবার মার খেতে হবে। আরে না না, কিচ্ছু হবে না। তাল নিয়ে বাড়ি ফিরতে পারলেই মা খুশি হয়ে যাবে, আর ছাতার কথা মনেই থাকবে না। চল তাড়াতাড়ি তাল নিয়ে বাড়ি ফিরি। এই বলে দুজনেই দুটো করে তাল কুড়িয়ে নিল। কত বড় বড় তাল দেখেছিস দাদা? নিশ্চয়ই খুব ভালো তাল। চল এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। তাল কুড়িয়ে আনন্দের সাথেই বাড়ি ফিরতে যাবে, এমন সময় পেছন থেকে আবার শুনতে পেল সেই হাসির শব্দ। বারণ করলাম, শুনলি না তো? তাল কুড়িয়েই ছাড়লি, কিন্তু বাড়ি কি তোরা ফিরতে পারবি ওই তাল নিয়ে? ভয়টা এবার জাঁকিয়ে বসলো ওদের দুজনের মনে। খটখট কি একটা শব্দে ওরা পেছন ঘুরে তাকালো। পেছন ঘুরে ওরা যা দেখলো তা দেখে ওদের ভয়ের সীমা পরিসীমা রইল না। বিদ্যুৎ চমকের আলোয় ওরা দেখল একটু আগেই যেখানে কালো কালো তালগুলো পড়েছিল সেখানে তালের পরিবর্তে রয়েছে অনেক অনেক মাথা। মাথাগুলো সব মানুষের। তাদের চোখগুলো লাল ফাটার মতন জ্বলছে। সাদা সাদা দাঁত বার করে মাথাগুলো ভয়ঙ্করভাবে হাসছে তাদের দিকে তাকিয়ে। পরক্ষণেই ওদের মনে হলো ওদের হাতের তালগুলো যেন নড়ে উঠছে নিচে থেকে। সেদিকে তাকিয়ে ওরা দেখল ওরা দু হাতে যেটা ধরে রয়েছে সেটা তাল নয়, বরং মানুষের মাথা।
ভয়ে ভয়ে মাথাগুলো ছুঁড়ে ফেলে ওরা দুজনে পেছন ফিরে দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। পালা দাদা! দৌড়তে দৌড়তে ওরা শুনতে পেল সেই বীভৎস হাসি। কিরে পালাস কোথায়? তাল নিবি না? নিবি না? নিবি না? আয় 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 আয়। ওরা দৌড় থামাল। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর আর শক্তি জোগালো না ওদের শরীর। রাস্তা থেকে অজ্ঞান হয়ে পড়ে গেল ওরা। ওদের যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গিয়েছে। চোখ খুলে ওরা দেখল সামনে মা বাবা ঝুঁকে রয়েছে। মা জিজ্ঞেস করলো, কিরে, মাঝরাতে ঘুম থেকে উঠে তোরা কোথায় গিয়েছিলি বলতো? আমার ঘুম ভাঙতে তোদের না দেখতে পেয়ে তোদের বাবাকে তোদেরকে খুঁজতে পাঠাই। রাস্তায় রাস্তায় ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন তোরা বাবা? কি হয়েছিল তোদের? আমি তো চিন্তায় চিন্তায় একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম। এখন তোরা ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, আমরা ঠিক আছি। ওরা পুরো ঘটনাটাই খুলে বলল। আমি তো তোদের বলেছিলাম তালতলার মাঠ ভালো নয়, ওখানে তেনারা থাকেন। তবুও তোরা আমাকে না বলে একা একা কেন গেলি ওখানে? তোদের যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? এই বলে পল্টুর মা কাঁদতে লাগলো। লালটু মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলল, সব দোষ আমার মা। আমি দাদাকে জোর করে নিয়ে গেছিলাম। তুমি কেঁদো না মা, তুমি চিন্তা করো না মা, আমরা আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না। লালটু ও পল্টু দুজনেই মাকে জড়িয়ে ধরল।